আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জেরে অনেকটাই যোগাযোগ বিচ্ছিন্ন ইরান। অন্তত 53 শিক্ষার্থী নিহত। তেল আবিব, কাতার সহ পার্শ্ববর্তী 5 দেশে তেহরানের পাল্টা আক্রমণ। পাল্টা হামলার প্রভাব আন্তর্জাতিক বিমান চলাচলে বন্ধ ইরান সহ 4 দেশের আকাশসীমা। মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট বন্ধ করল ঢাকা। বিরোধী দল জামায়াত ইসলামীর ইফতারে প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, রাজনৈতিক দলগুলো কাজ করবে মানুষের ভাগ্য পরিবর্তন। 12 ঘন্টার ব্যবধানে রাজধানীর 3 এলাকা থেকে মানবদেহের খণ্ডিতাংশ উদ্ধার। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ব্যক্তির পরিচয় শনাক্ত। নিহত ওবায়দুল্লাহর বাড়ি নরসিংদীর শিবপুরে। গভর্নর নিয়োগে দুর্বল প্রক্রিয়া অনুসরণ করেছে সরকার, মত সিপিডির। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বৈষম্যমূলক, বাধাগ্রস্ত করবে এলডিসি উত্তরণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 3 যুগের ইসলামী শাসনকে উৎখাতের লক্ষ্যে ইরান জুড়ে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। স্থানীয় সময় শনিবার সকালে বিমান ও যুদ্ধ জাহাজ থেকে একের পর এক মিসাইল ছোড়া হয়। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি সহ দেশটির শীর্ষ নেতাদের অবস্থানই ছিল টার্গেট। 2টি স্কুলে চালানো হামলায় 53 শিক্ষার্থীর প্রাণ গেছে। আজ রাতেই খামেনিকে উৎখাতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একযোগে বিস্ফোরণ তেহরানের বেশ কয়েকটি স্থানে। শনিবার স্থানীয় সময় সকাল 10টা নাগাদ মুহুর্মুহু এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। প্রথম দফায় অন্তত 30টি স্থান টার্গেট করে চালানো হয় হামলা। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ সিনিয়র নেতারা ছিল হামলার লক্ষ্য। এরপর আরও কয়েক ধাপে হামলা হয়েছে অন্তত 5টি শহরে। দক্ষিণ ইরানের একটি গার্লস স্কুলে হয়েছে ভয়াবহ হামলা। এই অভিযানের নাম রোরিং লায়ন দিয়েছে ইসরায়েল। খামেনি প্রশাসনের পতন না ঘটানো পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একটি যৌথ অভিযান শুরু করেছে, যার নাম অপারেশন রোয়ারিং লায়ন। এই অভিযানের লক্ষ্য ইরানের আয়াতুল্লাহ শাসনের অবসান ঘটানো। সামনে যুক্তরাষ্ট্রের সাথে আমরা সন্ত্রাসী শাসন ব্যবস্থার উপর আরো কঠোরভাবে আঘাত করব। আমরা এমন পরিস্থিতি তৈরি করব যা সাহসী ইরানি জনগণকে এই খুনি শাসন ব্যবস্থার বোঝা থেকে মুক্তি দিতে সাহায্য করবে। এদিকে যুক্তরাষ্ট্র তাদের অভিযানের নাম দিয়েছে অপারেশন এপিক ফিউরি। ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আইআরজিসি সহ সব সশস্ত্র বাহিনীকে অস্ত্র সমর্পণের জন্য আজকের দিন পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসলামিক রেভলিউশনারি গার্ডের সদস্যদের, সশস্ত্র বাহিনী এবং সব পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলছি, আজ রাতেই আপনারা অস্ত্র সমর্পণ করুন, নয়তো নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হবেন। ইরানের জনগণকে বলছি, আজ রাতেই আপনারা স্বাধীনতা পাবেন। গত 2 মাস ধরেই ইরানের হামলার হুমকি দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। এর মধ্যেই পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তির লক্ষ্যে মার্কিনীদের সাথে বৈঠকে রাজি হয় তেহরান। সেই কূটনৈতিক তৎপরতা চলাকালীনই চালানো হলো এই হামলা। চিরবৈরী 2 শত্রু রাষ্ট্রের হামলার জবাব দিতে অপারেশন ফতেহ খাইবার শুরু করেছে ইরান। একদিকে তেল আবিব, হাইফা সহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোয় মিসাইল ছোড়া হয়েছে, অন্যদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন এবং কুয়েতের ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটিগুলো আইআরজিসির টার্গেট ছিল। ইরানি মিসাইলের বিস্ফোরণে প্রকম্পিত বাহরাইনের বন্দর এলাকা। দেশটিতে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। সকালে ইরানি ভূখণ্ডে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর পাল্টা জবাব দিতে দেরি করেনি বিপ্লবী গার্ড বাহিনী। শুরু হয় অপারেশন ফতেহ খাইবার। প্রথমে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া হয় একের পর এক মিসাইল। টার্গেট করা হয় রাজধানী তেল আবিবের পাশাপাশি হাইফা সহ গুরুত্বপূর্ণ এলাকা। আতঙ্কে বম্ব শেল্টারের দিকে ছুটতে থাকে ইসরায়েলিরা। তবে এরপরই ছিল ইরানি সামরিক বাহিনীর চমক। কোনো পূর্বাভাস না দিয়ে হামলা করা হয় ইরানকে ঘিরে থাকা আরব দেশগুলোর ভূখণ্ডে। টার্গেট করা হয় এসব দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে। প্রথমে হামলা করা হয় কাতারে। আতঙ্কে ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্যের দেশটিতে। মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠিয়ে বাসিন্দাদের সামরিক ঘাঁটি থেকে যত দূরে সম্ভব নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার নির্দেশ জারি করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ভূপাতিত করা হয়েছে ইরানের মিসাইল। অন্যদিকে মার্কিন সদর দফতর লক্ষ্য করে ইরানের মিসাইল হামলার পর জরুরি সতর্কতা জারি করে বাহরাইন। নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশও দেওয়া হয়। সংযুক্ত আরব আমিরাতের ভূখণ্ড লক্ষ্য করেও মিসাইল ছোড়ে ইরান। বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে আবুধাবিতে। সেখানে একজনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে।
এদিকে সৌদি আরবেও মিসাইল হামলা করেছে ইরান, পাশাপাশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে কুয়েতেও। হামলার আশঙ্কায় বন্ধ ঘোষণা করা হয়েছে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশের আকাশসীমা। বাতিল শত শত ফ্লাইট। তালিকায় রয়েছে কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত। ইরানের মিসাইল হামলার শঙ্কায় দেশগুলোর আকাশসীমা বন্ধ এবং এই ঘটনার জেরে বাতিল হয়েছে এয়ার ফ্রান্স, এয়ার ইন্ডিয়া, ব্রিটিশ এয়ারওয়েজ, জাপান এয়ারলাইন্স, স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্স সহ 15টির বেশি বিমান সংস্থার ফ্লাইট। এতে হাজার হাজার মানুষ বিপাকে পড়েছেন। হামলার আশঙ্কায় যত দ্রুত সম্ভব সবাইকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নানা হুমকি ধামকির পর ইরানে যৌথ হামলা চালালো ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। টার্গেট করে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি আর প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কার্যালয়ে মিসাইল ছোড়া হয়। দেশটির বেশ কিছু উচ্চপদস্থ রাজনৈতিক আর সামরিক ব্যক্তিত্বের মৃত্যুর গুঞ্জনও শোনা যাচ্ছে। তাই এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, কোথায় আছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি? গেল 2 মাস ধরে প্রতিনিয়তই ইরানে হামলার হুমকি দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। রাগঢাক ছাড়াই খামেনি সরকারকে উৎখাতের হুঁশিয়ারি দিতেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। শনিবার ব্যাপক পরিসরে ইরানে হামলার পর তাই প্রশ্ন জাগে, কোথায় আছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি? ইরানের বিরুদ্ধে যৌথভাবে বিমান হামলা চালায় ইসরায়েল ও মার্কিন বাহিনী। টার্গেট করা হয় দেশটির নিরাপত্তা বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা আর উচ্চপদস্থ নেতাদের বাসভবন। আলী খামেনি আর প্রেসিডেন্টের কার্যালয়ের সামনে একাধিক মিসাইল হামলা হয়। এতে খামেনির বাসভবন পুরোপুরি ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও খামেনির বর্তমান অবস্থান নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। ইরানি কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলার সময় তেহরানেই ছিলেন না তাদের সর্বোচ্চ নেতা। হামলার শঙ্কায় আগেভাগেই তাকে অন্যত্র সরিয়ে নিয়ে যায় ইরানের নিরাপত্তা বাহিনী। তবে এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানাননি তারা। খামেনি ছাড়াও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আর আলী লারিজানি সহ বেশ কিছু উচ্চপদস্থ নেতা আর আইআরজিসি কর্মকর্তাকে টার্গেট করে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সেনারা। যৌথ হামলার প্রধান টার্গেটই ছিলেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তেহরানের পশ্চিমা বিরোধী অবস্থান আর পরমাণু কর্মসূচির পেছনে তাকেই দায়ী করে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব ধরে রাখতে খামেনিকে হুমকি হিসেবেই দেখছে মার্কিন প্রশাসন। তাছাড়া অপর টার্গেট দেশটির নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানি। বহুদিন ধরেই খামেনির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় রয়েছে তার নাম। আয়াতুল্লাহ আলী খামেনি আপসহীনভাবে তেহরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করে আসছেন দীর্ঘ 36 বছর ধরে। ইরানে এবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলারও মূল টার্গেট ছিলেন 86 বছর বয়সী এই নেতা। এমন পরিস্থিতিতে প্রশ্ন, তাকে ক্ষমতাচ্যুত করতে কেন এত মরিয়া ওয়াশিংটন? ইরানের রাজনৈতিক কাঠামোতে চূড়ান্ত ক্ষমতার অধিকারী দেশটির সর্বোচ্চ নেতা, যার হাতে রয়েছে সশস্ত্র বাহিনী, বিচার বিভাগ, পররাষ্ট্রনীতি সহ সকল কিছু নিয়ন্ত্রণের কর্তৃত্ব। তাই তেহরানে নীতিগত পরিবর্তন আনতে স্বাভাবিকভাবেই চাপ পড়ে খামেনির ওপর। আর ইরানে পরিবর্তন আনতে চাওয়ার পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস। 1979 সালে ইসলামী বিপ্লবের পর নিজেকে পশ্চিমা প্রভাবমুক্ত একটি ইসলামী প্রজাতন্ত্র হিসেবে প্রতিষ্ঠা করে দেশটি। আর সেই ইসলামী আদর্শের ধারাবাহিকতা এখনও ধরে রেখেছেন খামেনি। প্রকাশ্যে বহুবার যুক্তরাষ্ট্রকে ইরানের প্রধান শত্রু হিসেবে উল্লেখ করেছেন তিনি।